Allah, 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 من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله مولانا العظيم محبতের সাথে সকলে মিলে একবার দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم محترم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম প্রথমেই আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর আবারও জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে ইসহাকিয়া মসজিদে আসার এবং তার পূর্বে দিনই কিছু অতীব গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা শুনে নিজের জীবনকে উজ্জ্বল করবার মতো তৌফিক দান করলেন। এই জন্য মহামালিকের দরবারে আমরা শুকরগুজার হই, বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়বস্তু হলো আমাদের অন্তরের অন্তরস্থল থেকে আমরা যেই ঘরকে ভালোবাসি, মহব্বত করি, পবিত্র কাবা শরীফের নির্মাণ ইতিহাস। পবিত্র কাবা শরীফের নির্মাণ ইতিহাস সম্পর্কে তারিখ এবং ইতিহাস থেকে আমরা কিছু পর্যালোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম উপস্থিতি, আমরা যদি এই পবিত্র কাবা ঘরের পরিচয় কোরআনুল কারীমের মধ্যে খুঁজতে যাই, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাবা শরীফের পরিচয় এভাবে পেশ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস। এটা হলো পৃথিবীর সবচাইতে প্রথম নির্মিত ঘর যা মানুষের ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্না আউওয়ালা বাইত। আউওয়ালা বাইত শব্দের অর্থ হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। উদিআ লিন-নাস লিল ইবাদাতি, অর্থাৎ যা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য, বান্দার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। লাল্লাযী বিবাক্কাতা,
যে ঘরটা স্থাপিত হবে, প্রতিষ্ঠিত হবে বাক্কায়। কোরআনের মধ্যে শব্দ এসেছে লাল্লাযী বি বাক্কা, আবার অন্য জায়গার মধ্যে শব্দ এসেছে মাক্কা। বাক্কা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? বাক্কা শব্দের আরবি অভিধান খুঁজলে দেখা যায় এর প্রায় 19টা অর্থ আছে। এর মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা অর্থ হলো, বাক্কা শব্দের অর্থ হলো প্রতিহত করা, প্রতিহত করা, ফিরিয়ে দেওয়া। আল্লাহ তাআলা ওই স্থানটার নাম প্রতিহত করার স্থান বানালেন। কেন এটাকে প্রতিহত করা নাম দিলেন? তার পিছনে রয়েছে বিরাট ইতিহাস। প্রতিহত করার স্থান লাল্লাযী বি বাক্কা, সেই প্রতিহত করা বাক্কা বলে নামকরণ করার পিছনে কি ইতিহাস রয়েছে, চলুন আমরা একটু সেদিকে যাই। আরবের একটা দেশ রয়েছে, সেটার নাম হলো ইয়ামান। ইয়ামানের একজন বাদশা ছিল। ইয়ামানের একজন বাদশার নাম হলো জু নওয়াফিজ। এই ইয়ামানের বাদশা, যারা তৎকালীন সময়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের উপরে প্রতিষ্ঠিত ছিল, ইনজিল মানত, অর্থাৎ আল্লাহকে যারা মানত, এই বাদশা তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। এই বাদশা তাদেরকে নির্মূলে হত্যা করতে থাকে। এই জু নওয়াফিজ বাদশা, ইয়ামানের বাদশা, সমূলে আল্লাহকে যারা বিশ্বাস করে তাদেরকে হত্যা করতে আরম্ভ করল। যেমন বর্তমানে মুসলিম নিধন শুরু হয়েছে বিভিন্ন দেশে। এই ইয়ামানের বাদশা যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে হত্যা করতে আরম্ভ করল। ওই আল্লাহকে বিশ্বাসী ব্যক্তিদের মধ্য থেকে একজন ব্যক্তি, তার নাম দাউদ জু সালাবান, সেই ইয়ামান থেকে পালিয়ে পার্শ্ববর্তী দেশ রোমে চলে আসলো। রোমের তৎকালীন সময়ের বাদশার নাম ছিল কায়সার। কায়সারের কাছে এসে বলল যে, বাদশা আমাদেরকে বাঁচান, পার্শ্ববর্তী দেশে আমরা থাকি, কিন্তু আমরা আল্লাহকে বিশ্বাস করার কারণে আমাদেরকে সমূলে হত্যা করা হচ্ছে, আমাদেরকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। রোমের বাদশা কায়সার চিন্তা করলো, আমার থেকে তো ইয়ামান অনেক দূর, আমি ইচ্ছা করলে ইয়ামানের উপরে হস্তক্ষেপ করতে পারবো না। কাজেই আমি আমার পার্শ্ববর্তী দেশ আবিসিনিয়ার বাদশার নিকটে একটা চিঠি লিখি। উনি ওই রোমের বাদশা কায়সার আবিসিনিয়ার বাদশা নাজ্জাশির নিকট এ মর্মে চিঠি লিখল যে, আপনার পার্শ্ববর্তী দেশ, এই দেশের মধ্যে আল্লাহকে যারা বিশ্বাস করে তাদের উপর আক্রমণ করা হচ্ছে। তারা মসজিদ, তাদের যে জায়গার মধ্যে তারা সেজদা দেয় কিংবা যে জায়গায় ইবাদত করে, এগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আপনি তাড়াতাড়ি আপনার সৈন্যবাহিনী নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। নাজ্জাশী ওই রোমের বাদশা কায়সারের চিঠি পাওয়া মাত্রই দুজন সৈন্যবাহিনীকে ইয়ামানে প্রেরণ করলেন। একজনের নাম ছিল আব্রাহা, দ্বিতীয় জনের নাম ছিল ইরবাত। একজনের নাম ছিল আব্রাহা, দ্বিতীয় জনের নাম ছিল ইরবাত। এদেরকে বাদশাহ নাজ্জাশী পাঠিয়েছে ইয়ামানের মধ্যে যারা, যে বাদশাহ জু নওয়াফিজ মুসলমান আল্লাহকে বিশ্বাসকারী যারা, তাদের উপরে আক্রমণ করতেছে, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং যুদ্ধে যদি তোমরা জয়লাভ করো তাহলে ইয়ামান দেশটাও আমাদের আবিসিনিয়ার আওতায় চলে আসবে। এই দুইজন সেনাবাহিনী প্রধান আব্রাহা আর ইরবাদ, তারা দুইজন সৈন্য সামন্ত নিয়ে রওনা দিল ইয়ামানের বাদশার বিরুদ্ধে যুদ্ধ করতে। কেন তারা আল্লাহকে বিশ্বাসী ব্যক্তিদেরকে হত্যা করছে, এই কারণে চলে গেল তারা। ইয়ামানের বাদশার সাথে যুদ্ধ হলো। যুদ্ধে ইয়ামানের বাদশা পরাজয় বরণ করলো, জু নওয়াফিজের ক্ষমতা শেষ। এখন ইয়ামান দেশটা চলে এসেছে আবিসিনিয়ার আওতায়। কিন্তু এই যে দুইজন সেনাবাহিনী আব্রাহা এবং ইরবাদ, এই দুইজনের মধ্যে এখন ক্ষমতার লড়াই চলছে। এই দেশের প্রধান হবে কে? একজন বলছে আমার ক্ষমতা বলে আমি বিজয় লাভ করেছি, আরেকজন বলতে আমি যদি তোমাকে সহযোগিতা না করতাম তাহলে তুমি পারতে না, সুতরাং প্রধানমন্ত্রী হব আমি। এখন আব্রাহা এবং ইরবাদ দুই সৈন্যবাহিনী, দুই সেনা প্রধানের মধ্যে আবার যুদ্ধ হলো।
এই দুই সেনাবাহিনী প্রধানের মধ্যে যুদ্ধ হওয়ার পরে আব্রাহা বিজয় লাভ করল। আব্রাহা বিজয় লাভ করার পরে আব্রাহা নিজে ইয়ামানের গভর্নর হল। ইয়ামানের গভর্নর থেকে বাদশাহ নাজ্জাশী তাকে ইয়ামান দেশের প্রধান বানায় দেয়। তুমি এখন থেকে ইয়ামান দেশটা পরিচালনা করবে, কারো যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে খেয়াল করবে। তার নাম হলো আব্রাহা, মনে থাকবে তো নামটা। ইয়ামানের নতুন গভর্নর থেকে প্রধানমন্ত্রী হয়ে গেল আব্রাহা। এখন সে তার ইচ্ছা মতো দেশ পরিচালনা করছে। সেই ইয়ামান দেশে বিশাল বড় এক গির্জা তৈরি করল। এই গির্জাটার নাম হলো কালিস, ক্যালিস গির্জা বলা হয়। এই কালিস শব্দটা আরবি শব্দ। কালিস শব্দের অর্থ হলো মাথা থেকে টুপি পরে যাওয়া, অর্থাৎ এমন উঁচা করে গির্জাটা তৈরি করা হয়েছে, এটা যদি কেউ দেখতে চায় মাথা এত উঁচা করতে হবে যে মাথা থেকে টুপি পরে যাবে। এই জন্য এইটার নাম দেওয়া হয়েছে মাথা থেকে টুপি পরে যাওয়া গির্জা। কেউ দেখতে গেলে মাথা থেকে টুপি পরে যাবে। কালিস শব্দের অর্থ হলো টুপি পরে যাওয়া। এই গির্জার মধ্যে সে সর্বস্তরের মানুষদের ইবাদতের ব্যবস্থা করল। আব্রাহা সে ওই গির্জার মধ্যে বিশাল বড় করে একটা ঘর নির্মাণ করলো, এটার নাম দিল কাবা শরীফ। নাউজুবিল্লাহ বলে। সে ওই সময় ঘোষণা করল, যুগ যুগ ধরে মক্কার কাবা শরীফে যে সমস্ত মানুষগণ তওয়াফ করতে যায়, হজ করতে যায়, আজকের থেকে তাদের সেই মক্কায় যাওয়া লাগবে না। আমার এই গির্জার এই কাবা এসে তওয়াফ করলেই তার হজ হয়ে যাবে। এখন থেকে মক্কায় যাওয়ার পথ বন্ধ। আব্রাহা মক্কায় যাওয়ার পথকে বন্ধ করে দিল। মানুষদেরকে তার গির্জায় নির্মিত কাবায় হজ করতে বাধ্য করতে লাগলো। কিন্তু বান্দার নির্মিত ঘর আর আল্লাহর নির্মিত ঘরের মধ্যে তো অবশ্যই পার্থক্য রয়েছে। একদা সে সকালবেলা উঠে দেখতে পারে তার হাতে নির্মিত মানুষদের বানানো কাবা শরীফের উপরে, নবনির্মিত এই ঘরের উপরে কে যেন পায়খানা করে চলে গেছে। সকালে দেখলো তার নির্মিত ঘরের উপরে পায়খানা, আর সকল মানুষ সেই কাবার দিকে ছুটে যাচ্ছে। এটাকে বারণ করা যাচ্ছে না। ইয়ামানের এই বাদশা আব্রাহা সে চিন্তা করলো, না, এভাবে তো আসলে আমি আমার এই মিশনকে বাস্তবায়ন করতে পারবো না। এই মিশনকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই মক্কার যে কাবা আছে এই কাবা শরীফটাকে ভেঙে চুরমার করে দিতে হবে। এই মিশন করলো আব্রাহা, সৈন্যবাহিনীদেরকে প্রস্তুত করলো, আসো আমরা একটা নতুন মিশন নিয়ে মক্কায় যাব। কি? ওই যে সেখানে কাবা শরীফ নির্মিত রয়েছে, আল্লাহর বানানো, আমরা বড় বড় ওই তৎকালীন সময়ে তো আর বুলডোজার ছিল না, ভেকু ছিল না যে এগুলো দিয়ে ভাঙবে। তারা হস্তি বাহিনী নিল, হাতে নিল কাবা শরীফকে ধ্বংস করার জন্য। কোন কোন রওয়ায়াতে আছে 8টা হাতি, আর কোন কোন রওয়ায়াতে আছে 12টা হাতি নিয়ে তারা রওনা দিল। আব্রাহা বাদশাহ উদ্দেশ্য হলো কাবা শরীফ ধ্বংস করবে। সবচাইতে মেন লিডার যে হাতিটা, এই হাতিটার নাম তাফসিরি কিতাবের মধ্যে এসেছে। হাতির নাম ছিল মাহমুদ। হাতির নাম মাহমুদ হাতি। সকল 8টা কিংবা 12টা হাতি নিয়ে তারা মক্কার একটু দূরে একটা স্থান রয়েছে, মাগমুস নামক স্থান, এই স্থানে তারা একত্রিত হলো। মাগমুস স্থানের মধ্যে একত্রিত হলো। এবার আব্রাহা বাদশাহ তাদের পক্ষ থেকে একজন দূতকে পাঠালো, যাও কাবা শরীফের আশেপাশে যে লোকগুলা রয়েছে তাদেরকে সংবাদ দিয়ে আসো, ইয়ামান থেকে একজন বাদশাহ এসেছে শুধুমাত্র কাবা শরীফটাকে ধ্বংস করার জন্য, আর তোমাদের সাথে যুদ্ধ করার জন্য নয়। সুতরাং তোমরা তাকে বাধা দিবে না, প্রতিহত করবে না, করলে তোমাদের সাথেও যুদ্ধ হবে। তোমরা আপন আপন স্থান ছেড়ে চলে যাও। এই কথা শোনা মাত্রই ওই সময় কাবা শরীফের মোতাওয়াল্লি ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। সুঠাম দেহের অধিকারী, লম্বা চোড়া দাড়িওয়ালা আব্দুল মুত্তালিব এই খবর শোনা মাত্রই চলে আসলেন ওই দূতের সাথে। দূতের নাম ছিল হানাতা। হানাতার সাথে বাদশার দরবারে চলে আসলো। বাদশার পাশেই অবস্থান করছে মাগমুস নামক স্থানে। মুতাওয়াল্লিকে দেখে বাদশা বলল, আমরা আপনাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমরা এসেছি শুধুমাত্র কাবা শরীফটাকে ধ্বংস করার জন্য।
আব্দুল মুত্তালিব বলে, আমরাও তো আপনাদের সাথে যুদ্ধ করতে রাজি না, আমাদের এতটুকু সম্পদ কিংবা এত শক্তি সামর্থ্য আমাদের নাই যে আমরা আপনাদের সাথে যুদ্ধ করব, আমরাও যুদ্ধ করতে চাই না। তো আব্রাহা বাদশাহ বলল, তাহলে আপনি আসছেন কেন? তো আব্দুল মুত্তালিব জবাব দিল, আসছি হলো এই কারণে, আপনি আসার পথে যত উট পেয়েছেন সব উটগুলো আপনার ধরে নিয়ে আসছেন, যত ঘোড়া পেয়েছেন সব উটগুলো ঘোড়া নেকগুলো ধরে নিয়ে আসছেন, এগুলো সব হলো আমাদের কুরাইশদের উট, আমাদের কুরাইশদের ঘোড়া। আমার 200টা উট আপনার কাছে আছে, আমি উটের মালিক, আমাকে উট ফেরত দেন, আমি উট নিয়ে চলে যাই। আব্রাহা হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলো, এই যে কাবা ধ্বংস করতে এসেছি, আপনি দায়িত্বে আছেন, তো আপনার কি কোনো এ সম্পর্কে কোনো মন্তব্য নেই? তো আব্দুল মুত্তালিব বলে যে, উটের মালিক আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন, আমি উট হেফাজতের জন্য আসছি, কাবার মালিক আল্লাহ আমাকে বানান নাই, এটার মালিক আল্লাহ, আল্লাহ এই ঘরকে হেফাজত করে। এই জবাব দিয়ে আব্দুল মুত্তালিব চলে যায়। আব্রাহা চিন্তা করলো, লোকটা বললো কি, এতদিন ধরে সে কাবার মুতাওয়াল্লি, আর সে বলতেছে আমার এই ঘরের কোনো দায়িত্ব নেই, এই ঘরের দায়িত্ব হলো আল্লাহ। আচ্ছা যাই হোক, হবে। সব 8টা কিংবা 12টা হাতির গলার মধ্যে শিকল লাগালো, শিকল লাগিয়ে তারা পিছন থেকে টান দেবে আর হাতি সামনের দিকে যাবে আর কাবা শরীফের দেয়াল ভেঙে চুরমার হয়ে যাবে, এটা হলো তাদের মিশন। এখন হাতিগুলাকে সামনের দিকে তাড়ায়, হাতি সামনের দিকে যায় কিন্তু আবার পিছনের দিকে চলে আসে। আর মেন লিডার যে মাহমুদ নামক হাতি, এটা সামনের দিকেই যাচ্ছে না, এটা জায়গার মধ্যে বসে পড়েছে। ফাজালাসা আলা মাকানিহা, তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই হাতিটা সামনের দিকেই যাইতে চাচ্ছে না, জায়গায় বসে রয়েছে। তারা পিছন দিক থেকে বড় বড় বল্লম দিয়ে খোঁচা দিতে আরম্ভ করলো, হাতিটা তারপরও সামনে যাইতে রাজি না, পাগলামি শুরু করে দিয়েছে, সামনে যাবে না। কারণ এগুলো তো আল্লাহর মাখলুক, এগুলো তার রবকে চেনে, যদি ওনাকে আমরা চিনতে ভুল করেছি, কিন্তু মাখলুকাত তো আল্লাহকে চিনে। জোরপূর্বক তাদেরকে সামনের দিকে নিয়ে যাওয়া হইতেছে, সামনের দিকে এখনো যাইতে পারে নাই, কাবা শরীফকে সামনে দেখা যায়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এইভাবে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহর নবী, আপনি কি দেখেন নাই আপনার প্রভু হাতিওয়ালাদের সাথে কেমন ব্যবহার করেছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ কি আপনার প্রভু ওই হাতিওয়ালাদের সমস্ত মিশনকে নস্যাৎ করে দিয়েছে। ফারসালা আলাইহিম তায়রান আবাবিল। আব্দুল মুত্তালিব বলে, আমরা পাহাড়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে কালো কালো এক ঝাঁক পাখি পাঠায় দিলেন। আমরা অনেকে মনে করি পাখির নাম হলো আবাবিল, বাস্তবে কিন্তু পাখির নাম আবাবিল নয়। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে পাখি। ফারসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। পাখিগুলো কবুতরের চাইতে ছোট, আবার চড়ুই পাখির চাইতে বড়। প্রত্যেকটা পাখির সাথে আল্লাহ 3টা করে পাথর দিয়ে দিলেন। একটা পাথর মুখের মধ্যে আর 2টা পাথর হলো পায়ের মধ্যে। প্রত্যেকটা পাথরের মধ্যে আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির নামকে লিখে দিয়েছেন। যেই পাথরের মধ্যে যেই ব্যক্তির নাম লেখা, তার মাথার উপর গিয়ে পাখি পাথরটা ছাড়ার পর পাথরটা মাথা থেকে ঢুকে পুরা পেটের নাড়িবুড়ি ছিন্ন করে নিচে হাতির পুরা পেটে দিয়ে ঢুকে জমিনের মধ্যে পড়ে যায়। এভাবে সবাই একে একে ধ্বংস হতে শুরু করলো। আব্রাহা বাদশাহ পিছন দিক থেকে তাকায় দৌড় দেওয়া আরম্ভ করেছে। ফাসরা আব্রাহা, তাফসীরের কিতাবের মধ্যে আসে আব্রাহা দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে একটা দেয়ালের পাশে গিয়ে আস্তে করে বসে আছে যেন তাকে না দেখা যায়। সব পাখির পাথরগুলো মানুষের উপরে মারা শেষ, এমনকি মানুষগুলো নিমিষের মধ্যে নির্মূল হয়ে যায়। একটা পাখি খালি আসমানের মধ্যে ঘুরে, সে তো আব্রাহা বাদশাকে পায় না। হঠাৎ কিছুক্ষণ যাওয়ার পর পাখিটা তাকায় দেখে ওই তো বড় চোরা ওই দেয়ালের নিচে বসে আছে। ঠিক সরাসরি মাথার উপরে গিয়ে পাখি পাথরগুলা ছেড়ে দেয়। দেয়ালের কারণে পাথরটা মাথায় না পড়ে
আব্রাহা বাদশাহ ডান দিক দিয়া পড়ে, ডান দিক দিয়া পড়ার কারণে পাথরটা ঢুকে সরাসরি পেট দিয়া বের হয়ে যায়। আব্রাহাকে এই অবস্থায় ইয়ামানের মধ্যে নিয়ে যাওয়া হয়। ইয়ামানের মধ্যে যাওয়ার পর তার শরীরের মধ্যে পচন ধরে যায়। দীর্ঘদিন যাবৎ পর্যন্ত পচা শরীর নিয়ে সে অবস্থান করে, কারো কাছে কিছু বলতেও পারে না, সহ্য করতে পারে না। এমনকি শরীর থেকে গন্ধ বের হতে এক সময় সে ইন্তেকাল করে মারা যায়। ইয়ামানের বাদশা আব্রাহা শেষ। আল্লাহ তাআলা সেই কথাটাকেই বললেন, ফারসালা আলাইহিম তায়রান নাবাবিল, কিয়ামতের আগ পর্যন্ত যারা কাবা শরীফকে আক্রমণের চেষ্টা করবে, আমি আল্লাহ এটাকে প্রতিহত করার স্থান নাম দিলাম। তার মানে কেউ যদি আক্রমণ করতে চায়, আমি আল্লাহ নিজ কুদরতি গুণে তাকে প্রতিহত করে দিব। এই জন্য এটার নাম বাক্কা, প্রতিহত করার স্থান। যেই আসবে সেই খতম হবে নিশ্চিতভাবে। সেই আল্লাহ এখনো পর্যন্ত আসে না নাই? জোরে আওয়াজ দেওয়া আছে। এখনো যদি কেউ কাবা শরীফকে ধ্বংস করতে চায়, আল্লাহ তাকেও সেভাবে প্রতিহত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইয়াতি আলাইকুম দাজ্জাল, কিয়ামতের আগে তোমাদের কাছে দাজ্জাল আসবে। দাজ্জাল, যেই দাজ্জালের এক চোখ হবে কানা, আরেক চোখ থাকবে, এক চোখ কানা থাকবে। তার চেহারার মধ্যে, কপালের মধ্যে লেখা থাকবে কাফার, তার মানে কাফের। 5 ওয়াক্ত নামাজিওয়ালা ব্যক্তি দাজ্জালকে দেখা মাত্র চিনে যাবে, এটা হলো দাজ্জাল। আর যে ব্যক্তির ঈমান দুর্বল, সে দাজ্জালকে আল্লাহ মনে করে বেঈমান হয়ে যাবে। আল্লাহ নেই বললেন, কিয়ামতের আগে তোমাদের সামনে দাজ্জাল আসবে। এমনকি পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে দাজ্জাল প্রবেশ করবে। এমনকি বড়বাগের এই জায়গার মধ্যেও দাজ্জাল আসবে, মিরপুরে আসবে, 2 নম্বর স্টেডিয়ামের সামনে আসবে। সব জায়গার মধ্যে দাজ্জাল যাবে। আল্লাহ নেই বললেন ইল্লা মাকানান, 2 জায়গার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এক জায়গার নাম হলো মক্কা, দ্বিতীয় জায়গার নাম হলো মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 জায়গায় দাজ্জাল প্রবেশ করতেই পারবে না। আল্লাহ ফেরেশতার মাধ্যমে 2 জায়গাকে হেফাজত করবেন, দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবে না। সেখানে যারা থাকবে দাজ্জালের কবল থেকে আল্লাহ তাদেরকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। এটা 2 জায়গার মাহাত্ম্য ফজিলতের কারণে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাক্কা বলে নাম দিলেন। বাক্কা শব্দের অর্থ প্রতিহত করা। তার মানে কাবা শরীফ এমন আজিমুশ শান, মর্যাদাপূর্ণ একটা স্থান আর ঘর, কিয়ামতের আগ পর্যন্ত কেউ যদি এটাকে ধ্বংস করতে চায়, স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এরপরে আয়াতের মধ্যে বলা হলো মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, এই ঘরটা হলো বরকতময় একটা ঘর। ওয়া হুদাল লিল আলামিন, এবং পুরা পৃথিবীবাসীর জন্য একটা হেদায়েতের মার্কাজ। হেদায়েতের মার্কাজ। তা আল্লাহ তাআলা যে বললেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর, এটাকে বানানো হলো কবে, কিভাবে এটাকে দুনিয়াতে প্রেরণ করলো? আসুন আমরা একটু ইতিহাসের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেন। মানুষদের মধ্যে 2 জনকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, হে হাওয়া, সাবধান, তোমরা কিন্তু এই গাছের কাছেও যাবা না, এমনকি এই গাছের ফল খাবা না, এটা তোমাদের জন্য নিষিদ্ধ এবং হারাম। আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, গাছের কাছেও যাবা না, ফল তো খাবা দূরের কথা। একদিন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের এরিয়ার মধ্যে ঘুরতে থাকলেন। ঘুরতে 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 তিনি জান্নাতের বাউন্ডারির কাছে চলে যান। বিশাল বড় জান্নাতের বাউন্ডারি আর এলাকা। জান্নাতের বাউন্ডারির কাছে যাওয়ার পর তিনি একদা একা একা হাঁটতেছেন। তাফসীরের কিতাবের মধ্যে আসে, জান্নাতের বাউন্ডারির ওই পাশ থেকে দেখা যায় একজন বড় হুজুর, পাগড়ি পরা একজন ব্যক্তি, বড় দাড়িওয়ালা, জুব্বা পরা, তসবিহটা হাতে নিয়ে হাঁটতেছে। মা হাওয়াকে ডাক দিলেন, এই তুমি এদিকে আসো। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুজুর্গ ব্যক্তির ডাক শুনে দাঁড়ায় যায়।
ওই বুজুর্গ ওই দাড়ি টুপিওয়ালা ব্যক্তি বলতেছে, এই তুমি কি চাও জান্নাতের মধ্যে তুমি চিরস্থায়ীভাবে বসবাস করবে? হাওয়া বলে, হ্যাঁ আমি তো এটা চাই, জান্নাতের মধ্যে আমি চিরস্থায়ীভাবে বসবাস করব। ওইবার ওই লোকটা বলে, তাহলে তোমাকে একটা গাছের ফল খাইতে হবে, এই গাছের ফল খাইলে তুমি চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে বসবাস করতে পারবা। ফলটা হলো এই যে গাছের ফল। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মহিলারা তো স্বাভাবিক একটু সরল মনা মানুষ হয়ে থাকে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ তো আমাদেরকে এই ফল খাওয়ার জন্য নিষেধ করেছেন। এবার ওই লোকটা বলে, আরে আল্লাহ কেন নিষেধ করেছেন জানো? তোমরা এই ফল খাইলে জান্নাতের মধ্যে স্থায়ী হয়ে যাইবা। আল্লাহ তোমাদেরকে স্থায়ীভাবে রাখতে চান না, তোমাদেরকে অন্য জায়গায় প্রেরণ করে দিতে চান, এই জন্য ফল খাইতে নিষেধ করেছেন। ধোকাটা দিছে কিভাবে দেখছেন? তোমাদেরকে জান্নাতে আল্লাহ চিরস্থায়ীভাবে রাখতে চায় না, এই জন্য আল্লাহ তাআলা ফল খাইতে নিষেধ করেছেন। কাজেই তুমি ফল খাও, তোমার স্বামীর জন্য ফলটা লয়ে যাও। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সরল মনা মানুষ, ব্যক্তিটার ধোকায় পুরো ফল খেয়ে ফেললেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা ফল নিয়ে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমার স্ত্রী তো কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে না, কাজেই আল্লাহ যে ফল খাইতে নিষেধ করেছেন সেটা তো স্ত্রী আনতেই পারে না, মনে হয় অন্য কোনো জান্নাতি ফল, এই জন্য আমি খেয়ে নেই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও খাওয়া আরম্ভ করলেন। তাহলে এই ঘটনার দ্বারা বোঝা যায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইচ্ছাকৃত ভুল করছেন নাকি এখানে? কিন্তু আমরা কোরআনের তর্জমা করতে গিয়ে অনেকে বলে ফেলি আদম আলাইহিস সালাম ভুল করছেন, ইমাম থাকবে না। কিন্তু নবীরা ভুল করতে পারে না, নবীরা সমস্ত ভুলের ঊর্ধ্বে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জানাই ছিল না যে এটা ওই গাছের ফল। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন খান, তাই তিনি খাওয়া আরম্ভ করেছেন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে অল্প একটু যাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাথরুমে ধরে যায়। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরাটা খাবার পরে তার মাসিক মিন শুরু হয়ে যায় এবং তাদের গায়ের থেকে জান্নাতের পোশাকগুলো খোলা খোলা আরম্ভ হয়ে যায়। জান্নাতের পোশাকগুলো গা থেকে খোলা আরম্ভ হয়ে যায়, কেননা পৃথিবীর নিষিদ্ধ জিনিস যখন গায়ের মধ্যে ঢুকবে তখন তার হালাল কাপড় খোলা আরম্ভ হয়ে যাবে। এটা পৃথিবীর সর্বপ্রথম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও যখন এই ফল খাইছেন জান্নাতের পোশাক গায়ের থেকে পড়ে গেছে। এখন বর্তমানে আমরা যে সমস্ত মেয়েদেরকে বা যে সমস্ত নারীদেরকে আমরা দেখি অর্ধউলঙ্গ, কাপড় চোপড় নাই, বুঝতে হবে যে এইটা হারামখোর, হারাম টাকা দিয়ে লালিত পালিত, এই কারণে তার গায়ের মধ্যে কাপড় নেই। কেন? নিষিদ্ধ কাপড়, নিষিদ্ধ ফল খাওয়ার কারণে যদি জান্নাতের পোশাক পরে যেতে পারে, তাহলে হারাম টাকা খাওয়ার দ্বারা তার গায়ের থেকে কাপড়ও পরে যেতে পারে। এটার থেকে আমরা এটা বুঝি। কাপড় পরে গেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়খানার জরুরত এসে পড়ছে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মিজ চালু হয়ে গেছে, এগুলো তো জান্নাতের মধ্যে নাই। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। কুল্লাহ বিতু মিনহা জামিআ, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন জিদ্দায়। জিদ্দাকে কিন্তু জাদ্দাও বলা হয়। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন সৌদি আরবের জিদ্দায়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন শ্রীলঙ্কার মধ্যে। লাগাতার আল্লাহর দরবারে তারা কাঁদতেছে আর ঘুরতেছে, কারোর সাথে কারো কোনো দেখা নাই। একটা দোয়া পড়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া পরে পরে আর ঘুরে দীর্ঘদিন কান্নাকাটি করার পর ফাতাবা আলাইহি, আল্লাহ রব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেয়। নির্দেশ প্রদান করে, আদম তুমি শ্রীলঙ্কার থেকে রওনা দাও, তোমার স্ত্রীর সাথে দেখা হবে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জেদ্দা থেকে রওনা দাও, অমুক স্থানে যাও, তোমার স্বামীর সাথে দেখা হবে। দুজনের মিলন মেলা যেই জায়গার মধ্যে দেখা হয়েছে সেই জায়গাটার নাম হলো আরাফার ময়দান। সুবহানাল্লাহ। আরাফা শব্দের অর্থই হলো চীনা পরিচিত স্থান। আরফু ইয়ারফু শব্দের অর্থ হলো চীনা পরিচিত। তার মানে এই জায়গার মধ্যে আমাদের আব্বাজান আম্মাজানের দেখা হয়েছে।
চিনা পরিচয় হয়েছে। এবার তারা দুজন একসাথে। এবার আল্লাহ তাআলা বললেন, ইন্নী উহবিতু মিনকা বাইতান মানজিলান মিন ইয়াকুতাতিন, আদম আমি আসমান হতে একটা ঘর নাজিল করতেছি। ইন্নী উহবিতু মিনকা বাইতান মানজিলান মিন ইয়াকুতা, ইয়াকুত পাথর দিয়ে নির্মিত একটা ঘর আসমান হতে আমি নাজিল করলাম। ইসাল্লিন নাসু কামা ইসাল্লি ইনদা আরশি, আমার আরশের পাশে ফেরেশতারা যেমন নামাজ আদায় করে, পৃথিবীর এই ঘরের পাশে কিয়ামত পর্যন্ত মানুষ নামাজ আদায় করবে। ইতাফু ইনদা আরশি কামা ইতাফু ইনদা আরশি, এমনকি এই ঘরের পাশে মানুষ কিয়ামত পর্যন্ত তওয়াফ করতে থাকবে আমার আরশের পাশে ফেরেশতারা যেরকম তওয়াফ করতে থাকে। সুবহানাল্লাহ। এই হাদিস দিয়ে বোঝা যায় আল্লাহ তাআলা এই ঘরটা সর্বপ্রথম আসমান হতে দুনিয়াতে নাজিল করছেন ইয়াকুত পাথর দিয়ে নির্মিত কইরা। সুবহানাল্লাহ। ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ তাআলা বললেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইন্নী উহবিতু মিনকা বাইতান মানজিলা। এটা চারটিখানি কোনো বিষয় না, এটা একটা পাথরের ঘর নয়, এটা জান্নাত থেকে আমি আল্লাহ আমার আরশে আজিমের নিচে বাইতুল মামুর, তার নিচে বানানো কাবা থেকে আমি এটা দুনিয়াতে প্রেরণ করেছি। এই ঘরটাও প্রেরিত ঘর। পৃথিবী তৈরি 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পর আসলো শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এই ঘরে তওয়াফ করলেন। এরপরে আসলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বিশাল প্লাবন হলো পুরো পৃথিবীতে। প্লাবনের সময় তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা আল্লাহ এই ঘরকে হেফাজতের জন্য এই ঘরটাকে চতুর্থ আসমানের মধ্যে উঠায় নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এরপরে আসলো হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা তওয়াফ করার জন্য ঘর খুঁজে পাইল না। তারা ওই যেই জায়গার মধ্যে বাইতুল্লাহ ছিল ওই জায়গাকে অনুমান করে তারা তওয়াফ করে চলে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ছেলের নাম হলো সাম, তার এক ছেলের নাম হলো আরফাসাস, তার ছেলের নাম হলো কায়নান, তার ছেলের নাম গাবের, তার ছেলের নাম আবের, তার ছেলের নাম ফালাম, এর ছেলের নাম হলো ফাহনাস, এর ছেলের নাম হলো আরবু, এর ছেলের নাম আজর, আর আজরের গর্ভে থেকে আজরের সন্তান হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নূহ আলাইহিস সালামের বংশের মিল রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় কাবা শরীফটাকে নতুনভাবে নির্মিত করার জন্য আদেশ প্রদান করলেন। সুবহানাল্লাহ। এই মক্কা আবাদ হওয়া শুরু হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন স্ত্রী ছিল সারা, অসম্ভব সুন্দরী একজন স্ত্রী, সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সারাকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দেশ দিয়ে অতিক্রম করবেন, কিন্তু ওই দেশের বাদশা ছিল শেষরা, এবং বাংলা ভাষায় আমরা বললে লুচ্চা বাদশা। কোনো ভালো কোনো সুন্দরী মহিলাকে দেখলেই সে তার ভিতরে খাস কামরায় নিয়ে যাবে, তার সাথে চরিত্র হরণের কাজ করার জন্য সে ব্যস্ত হয়ে পড়বে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পথ দিয়ে যাচ্ছেন, আর ওই যে বাদশা সে এই অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দি করে সারাকে ভিতরে নিয়ে গেছে, তার চরিত্র হরণ করবে, খারাপ কাজ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার স্ত্রীর ইজ্জত হেফাজত করেন। আর সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছিলেন আল্লাহর খাস ওলি, তাহাজ্জুদ গুজার একজন মহিলা। বাদশা যখন অপকর্ম করার জন্য হাত বাড়াবে তখন হাতের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে হাত অবশ হয়ে গেল এবং জমিনের মধ্যে তার পা গেঁথে যেতে আরম্ভ করল। সারাকে লক্ষ্য করে বাদশা বলল, সারা তুমি আমাকে বাঁচাও, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে বাঁচায় দেয়। সারা বলল, আল্লাহ আপনি এবারের মতো তাকে বাঁচায় দেন। যেই এই লোক আল্লাহ তাআলা তাকে বাঁচায় দিলেন, এখন আবার যাচ্ছে তাকে খারাপ কাজ করার জন্য। দেখছেন অবস্থাটা? মানুষের এই চরিত্র জিন্দেগিতে পরিবর্তন হয় না। যদি কারোর মধ্যে এই পশুর চরিত্র থাকে, পাহাড় পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব, এই পশুর চরিত্র পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব না। নারী লোক আর এই খারাপ কাজের তার যেই চরিত্র যদি কারো থাকে, আল্লাহ আমাদেরকে এই গুলা থেকে হেফাজত করেন। দ্বিতীয়বার আবার যাচ্ছে, আবার বাচ্চা নিচের দিকে চলে যায়। আবার বাচ্চা বলে, সারা আমাকে এবার একটু দোয়া করো, আমাকে যেন আল্লাহ বাঁচায়। আবার দোয়া করে, আবার আল্লাহ বাঁচায় দেয়। তৃতীয়বার আবার যাচ্ছে খারাপ কাজ করার জন্য, হাত বাড়ায়। কত বড় খারাপ চিন্তা করছেন এটা! দুইবার আল্লাহ তারে শাস্তি দিছে, এরপরেও তার এই শায়েস্তা হয় নাই। তৃতীয়বার আবার যাবার পরে এবার একবার অর্ধেক ঢুকে গেছে,
এবার বাচ্চা করজোরে করে সারার পায়ে ধরতেছে, আমাকে এবারের মতো বাঁচাও, আর জিন্দিগিতে এই কাজ করবো না, ধারের কাছেও যাবো না। সারা দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ এবারটা তো 2-3 বার এমন খারাপ কাজ করলো, যাই হোক তৃতীয়বার একটু আপনি তার সুযোগ দিয়ে দেখেন কোনো ভালো হয় কিনা। আল্লাহ তাকে বাঁচায় দিছে। এবার বাদশা বলতেছে, আমার একজন বাদী আছে, সুন্দরী বাদী, তার নাম হলো হাজেরা। আমি এই হাজেরাকে তোমার কাছে উপঢৌকন হিসেবে তোমাকে পেশ করে দিলাম, যাও তুমি তোমার স্বামী সহ চলে যাও। সুবহানাল্লাহ। স্বামী কিন্তু পাশে বসা ওয়েটিং রুমে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর সাথে কি হচ্ছে না হচ্ছে দেখার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে থেকে জায়গা ফাঁক করে দিয়েছে। দেখো তোমার স্ত্রীর ইজ্জত আমি কিভাবে হেফাজত করি, মুমিনা নারীর ইজ্জতকে কিভাবে হেফাজত করি, তাকায় দেখো। যদি সে নিজে চরিত্রবান থাকে, আল্লাহর কাছে সে আশ্রয় প্রার্থনা করে, আমি তাকে এইভাবেই হেফাজত করি। এই হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সারা চিন্তা করলো, আমার যেহেতু অনেক দিন ধরে বাচ্চা টাচ্চা হয় না, এই হাজেরাকে আমি আমার স্বামী ইব্রাহিমকে দিয়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে নিলেন। বিবাহের কিছুদিন পরে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে সন্তান চলে আসছে। এখন তো সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর ভালো লাগে না, দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। সারা বলে যে আমি তোমার কান ছিদ্র করে লোহা পরায় দিব, আল্লাহর কসম। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলে, নবী আমি তো কসম করে ফেলাইছি, কি করা যায়? বলল, শোনো, সুই দিয়া ছিদ্র কইরা একটা ছোট্ট একটা লোহা পরায় দিবা, তাইলে তোমার কসম আদায় হয়ে যাবে। সুই দিয়ে ছিদ্র করে ছোট্ট একটা লোহা পরায় দিছে। এখন দেখে হাজেরাকে আগের চাইতে আরো সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সর্বপ্রথম কান ফোরানের সিস্টেম চালু হইল। এবার সারা বলে, আল্লাহর কসম তোমার কিন্তু পায়ের মধ্যে শিকল লাগাবো। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়া বলে, নবী আমি তো আবার কসম করে ফেলাইছি, হাজেরার পায়ে শিকল লাগানো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, শোনো, অত শিকল টিকল লাগানোর দরকার নেই, ছোট্ট পাতের এই 2টা শিকল পায়ের মধ্যে পরায় দাও, বাস তোমার কসম আদায় হয়ে যাবে। এখন পরায় দিছে হাজেরা হাতে, আর চুম 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 আওয়াজ করে নুপুরের মতো। এখন যে আরো সৌন্দর্য বেড়ে গেছে, সুবহানাল্লাহ। নুপুর পরার সিস্টেমও চালু হয়ে গেল সেখান থেকে। এবার দুইজনের মধ্যে বনিবনা হয় না, একজনের পেটে সন্তান, আরেকজনের পেটে সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দুইজনের ঝগড়া থামানোর জন্য একটা ব্যবস্থা করেন। তো আল্লাহ তাআলা 10 জন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন 2টা সুসংবাদ দিয়া। 1 নম্বর সুসংবাদ হলো, নবী আমরা আপনাদের কাছে এসেছি, আপনার পার্শ্ববর্তী ওই শহরটাতে সমকামিতা চলছে, পুরুষে পুরুষে অপকর্ম, এই শহরটাকে আমরা ধ্বংস করে দিব। আরেকটা হলো, আপনার 99 বছর বয়সের এই স্ত্রীর গর্ভে সন্তানের সুসংবাদ দিতে আসছি, তার নাম হলো ইসহাক। সুবহানাল্লাহ। হাজেরার গর্ভে ইসমাইল, সারার গর্ভে ইসহাক। এবার দুইজনের গর্ভে সন্তান। সুবহানাল্লাহ বলেন না। এবার দুইজনের সন্তান জন্মগ্রহণ করলো। দুইজনের সন্তান জন্মগ্রহণ করার পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় 6 মাসের, ইসহাক আলাইহিস সালাম 6 মাসের ছোট। এখন 2 সন্তান একসাথে বসলে একটা আরেকটারে মারে, একটা আরেকটারে এরকম ঘুষি দেয়, থাপড় দেয়। সারা আলাইহিস সালামের এটা ভালো লাগে না, ঝগড়া লেগে যায়। আল্লাহ তাআলা আদেশ করলেন, শোনো, দুইজনকে 2 জায়গায় রাখো, দুইজনকে 2 জায়গায়। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই যে মক্কা নগরীর অদূর প্রান্তরে সেখানে দিয়ে আসো, আমি অর্ডার দিলাম সেখানে তুমি নিয়ে যাও। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই মক্কা নগরীতে কাবার পাশে নিয়ে আসলেন। আল্লাহ যদি তৌফিক দান করেন, বাকি অর্ধেক ইনশাআল্লাহ সামনের সপ্তাহে বর্ণিত হবে। আল্লাহ আমাদের সকলকে সেই জায়গার মধ্যে পবিত্র স্থানে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।